বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি খানেক আদা, গোটা 10-12 রসুন আর 4টে আলু নিয়েছি। আলুগুলোকে এরকম করে প্রথমে খোসা ছাড়িয়ে নেব। আজকে আমি কাতলা মাছের মুড়ো দিয়ে চটজলদি একটা ঝামেলা ছাড়া মুড়িঘণ্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একদম ঝটপট হয়ে যায়। অনেকে আছে মুড়িঘণ্ট করার ঝামেলার জন্য নানা রকম প্রসেসে রান্না করতে হয়, ভাজাভুজি করে। সেই রকম প্রসেসে না গিয়ে আমি কীভাবে ঝটপট করে মুড়িঘণ্ট রেসিপিটা রান্না করি সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা মুড়িঘণ্ট তো সবাই রান্না করতে পারো, কিন্তু আমি যেভাবে করি সেইভাবে আজকে তোমাদেরকে তৈরি করে দিচ্ছি, মানে দেখাচ্ছি কত তাড়াতাড়ি হয়ে যায় আর বিনা ঝামেলায় ঝটপট করে একটা মুড়িঘণ্ট রেসিপি তৈরি হয়ে যায়। দেখো, পেঁয়াজের খোসাগুলোর চারদিকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে তারপরে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে কুচি করে কেটে নিতে হবে। আর এদিকে দেখো, আদাগুলোকেও কুচি করে নিয়েছি খোসা ছাড়িয়ে, রসুনও খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে একটু পেস্ট করে নেব। এবার পেস্ট করা হয়ে গেছে। আমি এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। এরপরে মাছের মুড়ো নিয়ে নিয়েছি, কাতলা মাছের মুড়ো। এখানে 2টো কাতলা মাছের মুড়ো আছে। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে এটাকে বেশ ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মুড়োর মধ্যে যেন নুন আর হলুদটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যায়। ধীর হাতে সুন্দর করে এইভাবে মেখে নিতে হবে। খুব সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি 2টো মানে ভাগ করে নিচ্ছি একটা মুড়োকে। তা সেইটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এই ভাজাটা যেন সুন্দর হয়। একটু ভালো করে ডিপ ফ্রাই করতে হবে। দেখো, ভাজাটা ঠিক এরকম পর্যায় পর্যন্ত হলো। তারপরে আমি মুড়োটাকে তুলে নিলাম। এরপরে আরেকটা মুড়ো দিয়ে দিচ্ছি। এবারে উল্টে দিলাম। উল্টে দিয়ে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব, যেন এর মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। সেই রকমভাবেই আমাকে মুড়োটাকে ভেজে নিতে হবে। অনেকে কাতলা মাছের মুড়োকে কাতলা মাছের মাথাও বলে। তা তোমরা যাই বলো কেন, মুড়োই বলো আর মাথায় বলো, আজকে সেইটা দিয়েই আমি আজকে মুড়িঘণ্ট রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো, এরকম লাল লাল করে আমি সুন্দর করে ভেজে নিলাম, যেন একটুও কাঁচা ভাব না থাকে মুড়োর ভেতরে। তোমাদেরকে দেখিয়ে দিলাম ভাজা হয়ে গেছে। এরপরে যে তেলটা বাঁচলো তার মধ্যে 1/2 চামচের একটু বেশি জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা জিরে ফোড়নটা যখন ভাজা হয়ে গেল, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু 4টে কেটে রেখেছিলাম একটু ডুমো ডুমো করে, সেইগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1/2 চামচের একটু বেশি হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে। আমি খুব সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে মুড়িঘণ্ট আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো। আমরা অনেকেই আছি রান্না করে বেশিক্ষণ থাকতে ভালোবাসি না। তাদের জন্য এই ঝটপট মুড়িঘণ্ট আমি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। দেখো, আলুগুলো যখন এইরকম পর্যায়ে ভাজা হয়ে গেল, এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমরা প্রথমে কি করি, প্রথমে পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে কষিয়ে নিয়ে তারপরে আলু ভেজে তুলে রাখি। কিন্তু এই রেসিপিটা যে করছি, দেখো কোনো রকম ঝটপট করে করছি, ঝামেলা কোনো রকম হবে না। কত সুন্দরভাবে
একবারই রান্নাটা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে পেঁয়াজগুলো যখন এরকম ভাজাটা হয়ে গেল, দেখো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে বলতে ভুলে গেছি, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভাজাটা যখন এইরকম পর্যায়ে হলো পেঁয়াজটা, তারপরে আমি আদা আর রসুন পেস্টটা দিয়ে দিলাম। অনেকে আছে মুড়িঘণ্ট রান্নার ঝামেলার ভয়ে রান্না করতে চায় না, তো তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তারা এইভাবে সুন্দরভাবে রান্না করে নিতে পারবে। এবার মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। আদা আর রসুনের গন্ধটা যেন কাঁচা ভাব না থাকে, ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম 1.5 চামচ জিরের গুঁড়ো, তারপরে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম। আর একটুখানি হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। প্রথমে 1 চামচ লবণ দিয়েছিলাম, এখন 1 চামচ লবণ দিলাম। দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়, সেই জন্য একটুখানি জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নেব। তোমরা প্রত্যেকটা স্টেপ ফলো করো, তা না তো কিন্তু বুঝতে পারবে না আমি কীভাবে মুড়িঘণ্ট রান্না করি। এরপরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা কিন্তু পরে দিলাম না, কারণ আমি তোমাদেরকে বলেছি একবারে আমি রান্নাটা করে দেখাবো। গরম মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দিলাম 1 মুঠো থেকে একটু বেশি গোবিন্দভোগ চাল। এখানে তাহলে তোমরা দেখতে পেলে গোবিন্দভোগ চাল কিন্তু আমি আলাদা করে ভেজে তুলে রাখিনি, বা আলুও আমি আলাদা করে ভেজে রাখিনি, একসাথে সমস্ত কিছু কিন্তু আমি রান্না করে নিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 1 চামচ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা এরকম পর্যায়ে দিতে হবে যেন মানে চালটা একদম সেদ্ধ না হয়ে যায়, মানে গলে না যায়, আবার শক্তও যেন না থাকে, এইরকম পর্যায় পর্যন্ত আমাকে জল দিতে হবে। দেখো জলের পরিমাণটা ঠিক এরকম দিয়ে দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে উঠলো, তারপরে আমি ভেজে রাখা কাতলা মাছের মাথাটাকে একটুখানি ভেঙে নিয়েছিলাম, পুরোটাই দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি কিভাবে একবারে চটজলদি মুড়িঘণ্ট রান্না করে তোমাদেরকে দেখালাম। আমি যখন মুড়ো দেওয়ার পরে একটু নাড়ি চাড়িয়ে দিলাম, তারপরে একটুখানি ঘি দিয়ে দিলাম 1 চামচের মতন। এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু মুড়িঘণ্টটার টেস্ট যেমন ভালো হবে, তেমনি গন্ধটাও খুব সুন্দর হবে। সমস্ত কিছু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঘিটার সাথে মিশিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা এই রেসিপিটা সম্পূর্ণটা দেখো, তা না তো কিন্তু বুঝতে পারবে না যে আমি কত ঝটপট করে কী প্রসেসে আজকের মুড়িঘণ্টটা রান্না করে তোমাদেরকে দেখালাম। যাই হোক বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো তোমাদেরকে চালটা টিপে দেখিয়ে দিলাম কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটুও গলেনি। রান্নাটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তাহলে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব, এতদিন যে পদ্ধতিতে তোমরা মুড়িঘণ্ট রান্না করেছো সেইভাবে না করে একবার আমার মতন পদ্ধতিতে ঝটপট করে মুড়িঘণ্ট রান্না করার চেষ্টা করো। এর ভীষণ সুন্দর টেস্ট, তোমরা না খেলে বুঝতে পারবে না। যাই হোক, রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখো। আমি স্ট্যান্ডিং টাইমে মিনিট 5 রেখে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো আমি প্লেটের মধ্যে সার্ভ করা হয়ে গেল। তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে, গোটা গোটা চালগুলো আছে। আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।